Happy 6 months to Blue. ব্লু কেক কাটতে হবে, 6 মাস হয়েছে আজকে, অনেক বড় হয়ে গেছে এখন। মানে আমি কুচকুচকে ছাড়া এতদিন এসে গেছে দিরাম, এটা আর একটা বড় সুটকেস হবে রাহুলের। এই যে এখানে রয়েছে মাটন। গুড মর্নিং এভরিওয়ান। আর জাস্ট 2 দিন বাকি আমাদের দুবাই যেতে, মানে এবার আমাদের দুবাইয়ের স্টেটাও একটু এক্সটেন্ড হয়েছে। 22 তারিখ যাচ্ছি আর 30 তারিখ ফিরছি, তো মোটামুটি অনেক দিনের প্ল্যান, বলতে গেলে 9 দিনের প্ল্যান। তো বিশাল একটা সিরিজ অফ ব্লগস আসতে চলেছে। আজকে আমি আর মা এখন বেরোচ্ছি একটু বাজার করতে। আসলে ব্লুয়ের 6 মাস পূর্ণ হবে, মানে 21শে ডিসেম্বর ওর 6 মাস কমপ্লিট হবে। তো আমরা সেলিব্রেট করার এখানে অত বড় করে সুযোগ পাবো না, তাই একটা ছোটোখাটো গ্যাদারিং। মার কথাই ছিল, মা বলেছিল একটা ওর ঠাম্মিরা সবাই আসবে। আমার মা অ্যাকচুয়ালি কালকে আসছে, কালকে এসে থাকবে যতদিন আমরা দুবাইতে যাব। প্লাস মা কাল আসছে বলে আজকে আর মা আসতে পারবে না, তো মোটামুটি আজকে মামি আসছে, ছোট্টি মাসি আসছে। আর ওই আর কি আনন্দ একটা যে ওর 6 মাস হলো, সেই জন্য একটু খাওয়া দাওয়া আছে, তো সেই জন্যই আজ বাজার করতে যাচ্ছি। আজ মাটন করবে তো? মাটন করবো, শিম রুটি করবো, কড়াইশুঁটি কচুরি করবো। না, 7 সকালে সবার আগে মাটনটাই নিতে এসেছি। অ্যাকচুয়ালি বাড়ির সামনে থেকেই নিয়ে যাই, কারণ অন্যদিকে আর যাবো না। 1 কেজি নেব, চিনতে পারছেন? সিনার আগলা রান্না কি বললো মা নিতে, তাহলে খুব ভালো হবে। রান থাকলে ওইটাই আগলা রান বললো, আর একটু যদি কম পড়ে তাহলে সিনা। আমার মাটন নেওয়া হয়ে গেছে, এদিকে গাড়িও চলে এসছে। আমি এখানে সামনেই বসে যাই। লেক মার্কেট যাবো, তার আগে একটু কিছু খেয়ে নেবো, কারণ অলরেডি 9টা বেজে গেছে। যা হয় শীতকালে সকলেরই উঠতে একটু দেরি হয়, সেই জন্য বেরোতেও দেরি হয়েছে। তো আগে একটু উদিপিতে যাচ্ছি, একটু সাউথ ইন্ডিয়ান খাবো, কিছু খেয়ে তারপর লেক মার্কেটে যাবো। রাহুলও এখানে আসছে, রাহুল সকালে একটু বেরিয়েছিল। আচ্ছা, এই যে উদিপি হোম, আমরা অন্যটায় চলে গেছিলাম। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে রাউজ উদিপি হোম। এখানে অর্ডার দিয়ে দিই। আমি তো ধোসা খাবো, তুমি কি খাবে? রাহুল এখানেই ছিল। আসলে আমি গেছিলাম সকালে 10টা থেকে অফিস স্টার্ট হচ্ছে, এবার এখানেই এসেছিলাম 2 টাকাইতে, ওরাও এখানেই এলো। তো ওরা ফার্স্টে আমাকে ফোন করে বলছে উডিপিটা ঠিক কোথায়, তো রাস্তাঘাট খুব ভালো চেনে কাজরি। এরপর ওরা যাবে বাজারে, আমি যাব বাড়ি, কারণ অফিস আছে। আর আজকে স্পেশাল ব্যাপারটা হচ্ছে দুবাই যেতে আর 1 দিন বাকি। এমিরেটসের চেক ইন অপশানও এসে গেছে। এবার একটা চরম এক্সাইটমেন্ট ভেতরে আছে, প্রচুর প্ল্যান আছে, প্রচুর প্ল্যান। আর দুবাই আমাদের প্রথমে ঠিক ছিল যে 22-এ যাচ্ছি, 28-এ ফিরছি। এবার হয়ে গেছে ওখানেও আবার 2 দিন এক্সটেন্ড হয়ে গেছে, 22-এ গিয়ে ফিরছি হচ্ছে 30th। 8টা নাইট 9টা দিন, 8 nights 9 days। তাহলে 8 nights and 9 days হচ্ছে। স্কেপটিক্যাল ব্লুকে নিয়ে, কারণ ফ্লাইট টেক অফটা ঠিক যখন হয় তখন ব্লু প্রচণ্ড কাঁদে। আর সেগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি ব্লুকে ট্রিপে নিয়ে গিয়ে আগে আমাদের কোনো অসুবিধা হয়নি। ওই দিয়ে দোসা আসছে, ও এসে গেছে। আর অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান খাবার খুব প্রিয়। হ্যাঁ, ধোসা খুব প্রিয়। আরেকটাও আছে না? সত্যি কথা বলতে গেলে আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুব বেশি ভালো লাগে না, স্পেশালি সকালের দিকে খেলে তো অ্যাসিডিটি হবেই। 21 তারিখ ব্লুয়ের 6 মাস হচ্ছে, তো আজকে একটা ছোট্ট করে 6 মাসের বার্থডে সেলিব্রেশন হবে, হাফ ইয়ার। তো আমরা ব্লুয়ের জন্য বার্থডে কেক আনছি। তো মোটামুটি এখন সকালবেলা একটা হালকা চালে আজকের দিনটা শুরু হলো। আচ্ছা, আমি রাখি এখন, একটু অন্য প্রশ্নটা সেরে নিই। সঞ্জীব কাপুরের ব্র্যান্ড জানতাম না। কি বন্ডো শেফ? হ্যাঁ, সঞ্জীব কাপুরের ব্র্যান্ড। উদিপির ধোসা আমাদের বরাবরই খুব ভালো লাগে, আজকেও ভালো খেলাম, একটু অন্যরকম অনেকদিন পর। 3টে ধোসা 130 টাকা করে নিল, 390 টাকা। এখানে এখনই বসে গেছে ক্রিসমাস মার্কেট। তো সব দোকান চেনো নাকি কয়েকটা? পায়ের খুব খারাপ অবস্থা। রোজ বলছে ঠাম্মি পা দুটো গেছে, কিন্তু আর হবে না, ঠাম্মি আর পারবে না, কিন্তু তারপর বলে আমার নেয়, কিন্তু পারি না, চেয়ে থাকতে পারি। হ্যাঁ সেটাই। এত ভালো লাগে যখন হাসে, তখন মনে হয় ছুটে গিয়ে করে নিয়ে নি। এই সাদা বেগুনগুলো কি গো? গাজর আর একটু কড়াইশুঁটি নিয়ে রাখতে চাইছো? আমাকে 500 গাজর। টমেটো কত করে? কড়াইশুঁটি কত? হ্যাঁ, 1 কিলো।
मटर 3 किलो क्या दाम है देखो मटर 50 হবে 3 किलो একটা পেকেট নিয়ে এই যে 2 কেজি আলু, ছোট আলু নিয়ে না, কড়াইশুটির কচুরির সাথে আলুর দম করবে। হ্যাঁ আদা রসুন নিয়েছো? পেঁয়াজ কতটা নিলে? 2 কেজি। হ্যাঁ, আমরা থাকবো না, বারবার কিনতে আসতে ইচ্ছে করবে না। 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, ছোট আলু 1 কেজি, আর 200 আদা 200 রসুন নিয়ে নাও। আচ্ছা আমায় চন্দ্রমুখী 2 কেজি দিয়েছে তো? এই যে এটা আমাদের হ্যাঁ ব্যাগও এনেছি, ওই জন্যই তো এলাম। হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ আসলাম। ওই যে কাটাচ্ছি। ও কাটছে, ঠিক আছে। এবার হয়ে গেছে তো বাজার শেষ, বাড়ি বাজার শেষ, এবার স্ট্রেট বাড়ি ব্যাক করবো কারণ অনেক রান্না বাকি। চলুন, হয়ে গেছে। বলছি এখানে অনেক সস্তা, লোকে ভাববে লেক মার্কেট না জানি কি দাম, কিন্তু আমার পাড়ার বাজার থেকে অনেক সস্তা। হ্যাঁ, কুদখাট বাজার থেকে যে কোনো বাজারই সস্তা। ফুল দাও, আমায় দাও, আমি নিচ্ছি। ওই যে বাজার শেষ, এবার বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে বাকি সেলিব্রেশন। হ্যাপি 6 মান্থ ব্লু। ব্লু এর নতুন একটা ফেভারিট সং কি জানো? জামাল কুলু। সারাদিন এটা চালায় আর ও শোনে। এই যে আবার প্রেসার কুকারে সিটি করছে। তুমি নাচো এভাবে না? হ্যাঁ, তুমি 2050 কি ওখানে নাচবে? তোমার স্যান্টা ড্রেস আছে তো? দেখতে দেখতে 6 মাস হয়ে গেল ব্লুয়ের, ভাবাই যায় না। এই তো সেদিন ছোট্টটাকে নিয়ে এলাম। কি খুশি, কি খুশি। এটা নিচে দেখিয়ে দাও, জামাল কুদুর নাচছে। তোমার ইয়েটাও যাচ্ছে, প্যারামটাও যাচ্ছে, তোমার প্র্যামও যাচ্ছে, তোমার চিন্তা নেই, সব যাচ্ছে। আমরা অনেক ঘুই ঘুই করব। আমরা এখন জোগাড় সব করে রাখছি, একটু পরে রান্না শুরু করব। তুমি খেয়েও না এখন, তুমি কদিন পর থেকে খাবে। হ্যাঁ, মার খুব আনারসের চাটনি খেতে ইচ্ছে করছে, আনারসের চাটনি করছে। করে নিয়েছি, গ্রেট করে দিয়েছে। চিনি লাগবে তো এবার। প্রচুর, এটা একটু ইয়ে হয়ে যায় রুটি। তারপরে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেবো। ছোট্টি মাসি এসছে। কি হয়েছে আজকে রান্না বসেছে তো দেরিতে, তো কি হয়েছে? আমরা বাজার করে রান্না করি, বাজার করে ফ্রেশ দিনের দিন বাজার করে রান্না করি। তাহলে সেটাই ভালো। এটা মায়ের নতুন তেলের ডিব্বা, চেঞ্জ করেছে, কাঁচের তেলের ডিব্বা কিনেছি আমরা। হ্যাঁ আসলে মানে তেলে বলে গন্ধ হচ্ছে। তেলে গন্ধ নিয়ে আমরা পাগল হয়ে গেছি এখন। ওটা কি শিমুড়িটা আগে, শিমটা কি করে রাখতে হবে? আগে শিমটা ছোট ছোট করে টুকরো করে বীজ বাদ দিয়ে সুতোগুলো ফেলে আমি সেদ্ধ করে রেখেছি জলে। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, এই যে রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। নামানোর আগে ওই বাটা মশলাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নেবো। হাতে গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে। কি করতে হবে যেমন দেখছি দিয়েছিলটা একেবারেই হয়েছে। তুমি ঠাম্মু রান্না করছে, দেখ এটাতে কি দিয়েছো? আর এটাতে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। কি দেখছো সোনা? কদিন পর এগুলো খাবে। তোমার খুব ইচ্ছে করছে খেতে। আচ্ছা, মার শিমবুটি হয়ে গেছে। এটা মেখে খেতে ভালো লাগে বলো, দারুণ, গরম দারুণ ভাত ভালো, দিয়ে। দারুণ। গন্ধটা হেভি বেরিয়েছে, সেই বাটা বাটা মাখার মতো। এটা বাড়িতে করে দেখতে পারেন, মানে গন্ধটাই অপূর্ব বেরিয়েছে। এই যে মামি এসেছে, মামি আজকে একটা ছোট কেক কাটবো। আর একজন এখানে কাঁদছে, তার খাওয়া হয়ে গেছে, খাওয়ার শেষ তাই। 6 মাস বাবা, দেখতে দেখতে 6 মাসে হয়ে গেল। তাকে আমরা এখন জেন্টেলম্যান হয়ে গেছে। সে তো জেন্টেলম্যান এখন ঘুমের চেষ্টায় চলেছে। ওইদিকে মার কোলেও ঘুমোচ্ছে, ঘুমের চেষ্টা করছে, ঘুমোয়নি এখনো। আর 6 মাসের সেলিব্রেশন কি হবে? একটা কেক কাটবো, কেকটা অর্ডার দিচ্ছি। কেক অর্ডার দিয়েছো, কেক কাটা আর তুমি হবে? তো রান্না এনেছে, মামি রান্না এনেছে ট্যাংরা মাছ করে। আসলে
প্রচন্ড ঘরোয়া একটা গ্যাদারিং, আমরা জাস্ট নিজেরাই রান্না করে একটু খাওয়া দাওয়া করছি। প্যাকিং কতটা কি ওই সুটকেস, ওইখানে যে বড় একটা সুটকেস দেখে ফেলেছি, বাচ্চারই তো কত কিছু থাকবে। ওই বড় সুটকেসটা আমার আর ব্লু এর দুজনের জিনিস ধরছে, তাই জন্য যাতে কমফোর্টেবল হয় আমি নিজের জিনিস কমিয়েছি, কারণ ওখানে ব্লু এর জিনিস অনেক কিছু ধরবে। বিশাল বড় একটা সুটকেস, আরো লাগেজ হচ্ছে না? হ্যাঁ, আর একটা বড় সুটকেস হবে রাহুলের। এই যে এই সুটকেসটা আমার আর ব্লু এর যাবে। ছোট ব্যাগ তো নেবো, একটা ছোট হ্যান্ড ব্যাগ নেবো, আর ওর একটা পিঠের ব্যাগ নেবো যেটা কেবিনে থাকবে। হ্যাঁ, আর স্ট্রলার। হ্যাঁ, না না, মা বাবা থাকবে একদম কাঁদবে না। ইনফ্যান্টকে নিয়ে ট্রাভেল করতে করতে কি কি লাগে, একটা জিনিস হচ্ছে যে আমি যেটা মনে করে নিচ্ছি সেটা হচ্ছে যে খাবার, মানে খাবারটা খুবই ইম্পর্টেন্ট। খাবার আর ওষুধ সবার আগে ওটা গোছাবেন, তারপর জামা কাপড় যেরকম লাগে। আমি কিছু স্পেটশার্টসও নিচ্ছি আর একটা জ্যাকেট নিচ্ছি, একটু ঠান্ডা আছে, প্রয়োজন হলে ওখানে গিয়ে একটু শপিং করবো, ইচ্ছে আছে। আর ওর আলাদা করে বালিশ টালিশ আমি নিচ্ছি না, কারণ আমি মোস্টলি আমার ননদদের বাড়িতেই থাকছি, দু সাইডেরই দু ননদের বাড়িতে থাকছি, তো আমার বালিশ ওর নিচ্ছি না। বাট একটা অ্যাবজর্বেন্ট নিতে হবে, মানে যেটাকে অয়েল ক্লথ বলে, সেটা অবশ্যই নিয়ে যাবেন। আর আমি সোয়াডেল নিচ্ছি ওই 6-7টা মতো, মানে আমি যদি হোটেলেও থাকতাম তাই করতাম, হয়তো একটু লন্ড্রি করে নিতাম, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকছি আমি সোয়াডেলগুলো ইউজ করে নেবো। আর একটা খুব ভালো জিনিস আমি নিয়েছি, ডায়াপার চেঞ্জিং ম্যাট, সেটা আমি পরে ওখানে গিয়ে আপনাদের দেখাবো। ওইটাও খুব ভালো, ডিসপোজেবল ম্যাটস আমি কিছু নিয়েছি, তাহলে আর আমাকে আলাদা করে কাঁথা নিতে হচ্ছে না। ডায়াপার নিয়ে যাওয়াটাও মাস্ট। আর নয়তো আপনারা যখন যাবেন ঘুরতে, অবশ্যই আমি বলবো যে ডায়াপার নিয়ে যেতেই হবে, পার ডে ওই 5-6টা বেসিসে নিয়ে গেলেই হবে, কারণ আমরা তো অনেক দিনের জন্য যাচ্ছি, তাই ওকে আমি বলেছি একটা বড় প্যাকেট আমার জন্য কিনে রাখতে। মা এখানে মাটনটা ম্যারিনেট করছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর একটু টমেটো দিয়ে মাখছে দইয়ের জায়গায়। নুন, ও হ্যাঁ, নুন দিয়েছে। এক কেজি মতো মাটন আছে। আমার পেছনে বিছানার অবস্থাটা দেখতে পাচ্ছেন। একটু পরে এখানে দুটো সুটকেস নিয়ে আসা হবে, গোছানো অলরেডি শুরু হয়ে গেছে দুবাইয়ের জন্য। আর সেটা ছাড়াও মানে আজকে তো বাড়িতে অনেক রান্না বান্না হচ্ছে, মা এখন আলুর দম বানাচ্ছে, এরপর মাটন হবে, তারপর লঙ্কার বড়া হবে, এলাহি আয়োজন। মেইনলি অকেশনটা হচ্ছে ব্লু এর 6 মাস। ফার্স্ট মান্থটা সেলিব্রেশন হয়েছিল, আর তারপর আবার এই 6 মান্থটা হচ্ছে সেলিব্রেশন। এবং প্যাকিং নিয়ে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সুটকেসটা আমরা নিয়েছি 135 লিটার্সের, এটা প্রায় অনেকটাই ভর্তি, এখনো বাকি ভরতে হবে। আলুর দমে মশলাটা করে নিয়েছি, তো ভাজা মশলা দিতে হবে, টমেটো বেশি করে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হোক, নতুন আলু তো, আর ভাজা মশলা যেটা দিয়ে লঙ্কার বড়া হবে? লঙ্কার বড়া আমার জীবনের প্রথম পেপার, এগুলো অ্যাকচুয়ালি পেপার বলে, আমার জীবনের প্রথম আমি এত দেরিতে রান্নাঘরে ঢুকেছি, কোনোদিন হয়নি। আমার সময় হচ্ছে 7টা ভোরবেলা। এবং বেসিক্যালি যেহেতু আমরা 22-এ একদম ভোরবেলায় 8:55 ফ্লাইট, আমরা রওনা হয়ে যাচ্ছি, আর এরপর সময় থাকবে না ফর সেলিব্রেটিং। সেই জন্য আজকেই হচ্ছে বাবা ডায়ালিসিস থেকে গেছে, বিকেলবেলা ফিরবে, আর ব্লু ঘুমাচ্ছে। আমি আসলে আমার অ্যাক্সিস ব্যাংকের চেনাশোনা, আর অ্যাক্সিস ব্যাংকে ভালো রেট দেয়, তো আমরা ফরেক্স এর ব্যাপারটা এভাবে নিয়ে যাচ্ছি যে কিছুটা ক্যাশ আমরা কার্ডে নিয়ে যাচ্ছি, মাল্টি কারেন্সি কার্ডে, আর কিছুটা আমি হাতে ক্যাশ হিসেবে নিয়ে যাচ্ছি। আসলে আমি যতবার গেছি বাইরে আমি ততবারই ফরেক্স কার্ড ইউজ করেছি, তো আমি সাজেস্ট করবো যে সবসময় কিছুটা কার্ডে নিয়ে যাবেন আর কিছুটা ক্যাশে নিয়ে যাবেন, সেটা অনেক সুবিধা হয় আর কি। মানে অতটা ক্যাশ তো আর ক্যারি করা যায় না, যেহেতু আমাদের অনেক দিনের ট্রিপ, আমরা মোটামুটি 1 লাখ টাকা কনভার্ট করে নিয়ে যাচ্ছি, তাতে কার্ডে 60,000 মতো কনভার্ট করে কত 2575 মতো এইডি পেয়েছি, আর বাকিটা আমি ক্যাশে নেব। এই যে আমাদের এসে গেছে দিরাম, এটা 500 টাকার নোট। এই যে আমি প্রথমবার দেখছি, আমি কোনোদিনও দুবাই যাইনি, রাহুল গেছে, ও জানে। মানে এখানে আছে 1500 দিরাম মতো, আর বাকি আমাদের 2600 দিরাম মতো ফরেক্স কার্ডে ভরা আছে, তো টোটাল 4100 দিরাম মতো আমরা ক্যারি করি। ফরেক্স এর ব্যাপারটা বলতে পারি, আমি যাদের থেকে নিলাম না, আমি প্রথমবার নিলাম, আগে হয়তো অফিসে আমি নিয়েছি, এটা হচ্ছে নিয়াম ফরেক্স। তো বেসিক্যালি অ্যাক্সিস ব্যাংক খুব ভালো রেট দেয়, আমি বরাবর অ্যাক্সিস ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড ইউজ করেছি, তো ওদের থেকে নিয়েছিলাম, ওরাই আমাকে রেফার করলো, তো ওরা বাড়িতে লোক পাঠিয়ে দিল। একটা দিকে ভালো, মানে কোথাও গিয়ে করতে হয় না, বাড়িতেই লোক এসে করে দিয়ে গেল। কি করছো ওইদিকে? কড়াইশুটির কচুরির পুর, আর এখানে কি হচ্ছে? তারপর আমি কাঁচা লঙ্কার বড়াটা করব। ও, এটা মা পেঁয়াজ ভাজা ভাজা করেই মাটনটা ঢেলে দেবে, আর বলছে আদা রসুন বাটা এগুলো পরে দেবে। পরে আমরা সবসময় তাই করি। ও, এটা এটা বসিয়ে যখন এটা ঠিকঠাক হবে, মাটন আদা বাটা,
রসুন বাটা দাও, হলুদ গুঁড়ো আগে দেওয়া ছিল। এটা হচ্ছে লঙ্কার বড়া, লঙ্কার চপ, কাশ্মীরি আসলে লঙ্কা কালকে নিয়ে আমি এসেছে। বাজারে গিয়েছিলাম, আমার দেখে খুব ইচ্ছে হয়েছে। এগুলো তো ঝাল থাকে না, আমি তো ঝাল খেতে পারি না। আলুর দমের আলুটাই স্ম্যাশ করে দিয়ে দাও। কুকুর হাফ জন্মদিন, এটা হাফ জন্মদিন। পরশুদিন সকালবেলা ফ্লাইট, তো ন্যাচারালি সবাই একবার দেখা করছে, মনে হচ্ছে না আমরা অনেক দিনের জন্য ঘুরতে আছি, তা নয়, যাচ্ছি জাস্ট 9 দিনের জন্য। আসলে মেইন হচ্ছে পুচকুচো, হ্যাঁ পুচকু চলে যাবে তো, ওটা এবং আমার খুব মানে আমি পুচকুচকে ছাড়া এতদিন। মাটনের থেকে গন্ধটা ভালো উঠেছে, কিন্তু মা মাটনে কোনো ঝাল দেবে না, আমি বলেছিলাম একটু ঝাল দিতে। আমরা এখন বাইরে ছিলাম, যখন গেছি ফার্স্ট আমি উদ্যোগ নিয়ে দুই মায়ের পাসপোর্ট আর বাবার পাসপোর্ট করিয়েছিলাম, কিন্তু সেই পাসপোর্ট গুলোতে আজ অব্দি স্ট্যাম্প পড়েনি, তো সেটা আমাদের একটা খুবই দুঃখের জায়গা। আমার দুঃখ, কিন্তু মা বলছে যে বাবা অসুস্থ হওয়ার পর বাবাকে আমরা কখনো বাইরে নিয়ে যেতে পারিনি, তো সেই কারণেই আমাদের খুব মন খারাপ লাগে মাঝে মাঝে। মা কালকে বলছে আমার সব থেকে আনন্দ হচ্ছে যে পুচকুর ভিসা হয়েছে, মানে এটাই আর কি বিশাল বড় একটা ব্যাপার, খুব আনন্দের। আমার ভীষণ প্রাপ্তি। ও মা এখানে স্টাফড আলুর দম, একটু নুন দিয়ে দিই, একটু নুন দাও, নুনটা একটু আলুর দমে কম লেগেছে। আমি ঠিক করে দেবো। আসলে ওর বাবা তো এসব কিছু খেতে পারে না, কাজে আমরাও খাই না। এখন আমিও সেই ক্যাটাগরিতেই নাম দেখিয়েছি। কাজুরিও সেই ক্যাটাগরি, বাইরের কিচ্ছু না। মাটনে অনেক তেল বেরিয়েছে, মা প্রথমে বলছিল তেলটা কম হয়েছে, না তেল ভালোই বেরোবে। হাতটা স্লিপ করছে, আলু আছে তো। এখানে টোটাল কটা আছে? 1 2 3 4 5 6 7 8 8টা আছে। কড়াইশুটির কচুরির পুর আমি তুলে রাখছি, এটা দিয়ে কচুরি হবে তাই। শুধু শুধু পুরটা হ্যাঁ খেতে খুব ভালো লাগে, আমিও খেয়েছি, তোকে একটু দিচ্ছি। না, বাট বেশি খাওয়া যায় না, পেট ভার হয়ে যায়। একটু দিও। মাটনটা তো হতে সময় লাগে, মাটনের তো এটাই ব্যাপার যে মাটন হতে সময় লাগে। ভালো করে নেড়ে নি। আরেকজন এক পাল্টা ঘুম দিয়ে উঠেছে, তোমার কেকটা চলে এসছে ব্লু। আমি ওকে এখন এক হাতে নিতে পারি কারণ এখনো একটু স্টেবল, আমার কোলেও একদম সোজা হয়ে থাকে। এই যে তোমার কেক এসেছে। 6 মান্থ স্পেশালি দুবাই ব্লু। 1 ইয়ারে কোথায় যাব? আর বাবা বলো 1 ইয়ারে কোথায় যাব? দার্জিলিং। ব্লু, এই ব্লু 60 আমাদের একটু বেসনটা হালকা লাইট না, আমাদের ঠিকই হয়েছিল। আমি একটু জল দিয়েছি, পণ্ডিত মশাই জল দিয়েছেন। 3টে করে দাও, আর দিও না। কড়াইশুটির কচুরিটা ছোট্টি মাসি করছে। এই যে এটা আমাদের বাড়িতে হচ্ছে এই সিজনের ফার্স্ট কড়াইশুটির কচুরি, মানে এতদিন অবধি হয়নি, শীতকালের প্রথম। এই জিনিসটা খেতে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ আগে আলুর চপের দোকানে এগুলো খেতাম। বলছি ভেতরে আছে কি এটা? আচ্ছা, শুধু আলু, ডালের সাথে ভালো লাগবে। ঠিক আছে, এমনিও ভালো লাগবে। আমি খেয়ে নিচ্ছি সবার আগে, খাওয়া হয়ে গেছে। প্রায় শেষ। এইটা হয়েছে ট্যাংরা মাছ আলু পেঁয়াজ কলি দিয়ে, এটা মামি নিয়ে এসছে। কড়াইশুটির কচুরির সাথে আলুর দম, বাট দুপুরবেলা হয়ে গেছে তাই এখন আর কেউ কড়াইশুটির কচুরি খাবে না। আলুর দম দিয়ে কড়াইশুটির কচুরি রাত্রিরেই খাওয়া হবে। শিমবুটি, এখানে রয়েছে মাটন, মাটনটা আরো আছে ভেতরে আছে। এইখানে হচ্ছে ওই ক্যাপসিকাম দিয়ে ফ্রাইটা, আর এটা হচ্ছে আনারসের চাটনি। এই যে আনারসের চাটনি। আমি একটু ট্যাংরা মাছ নিচ্ছি। খেতে তুই আর খাবি না? না, তোমাদের শেষ হোক, আমি তারপর খাবো। আমাদের বাড়িতে তোমার দাদা পছন্দ করতো না শিমুটি? আমারও ভালো, খুব ভালো ঢাকুনি বাটা। ঢাকুনি পাতাটা খাওয়াও ভালো পেটের জন্য, আর বাটা খেতে দারুণ লাগে। এই যে আলুর পুর নাও আরো মাটন। না,
হ্যাঁ চট্টি বেশি একদমই মাঠের দারুণই একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে, ভালো মতো ঘি দেওয়া হয়েছে, ঘিয়ের বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তো আমরা ব্লু এর জন্য একটা বার্থডে কেক নিয়ে এসেছিলাম, এখন সবাই মিলে বিকেলবেলা হয়েছে ব্লু এর কেক কাটবো। ব্লু কেক কাটবে, মারা ধরে থাকবে, ব্লু এর হাত দিয়ে আমরা কেকটা কাটাবো। এ বাবা, আমি হ্যাপি 6 মান্থ লিখতে বলেছিলাম, লিখে দেয়নি। এ বাবা, পুরো ইনস্ট্রাকশন দিয়েছিলাম তো, ঘুমিয়েই পড়েছে। কেক কাটতে গিয়ে দেখলাম যে 2 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে ব্লু ঘুমিয়ে পড়েছে। তো আমরা আবার স্থগিত রেখে 10-15 মিনিট পরে বা আধ ঘন্টা পরে আসছি। ব্লু ঘুম থেকে উঠে গেছে ফাইনালি। এই যে আমরা কেক কেটে ফেলবো। ব্লু কেক কাটতে হবে, 6 মাস হয়েছে আজকে, অনেক বড় হয়ে গেছে এখন। চল চল চল। হ্যাপি 6 মান্থ টু ব্লু, হ্যাপি 6 মান্থ টু ব্লু, হ্যাপি 6 মান্থ টু ব্লু, হ্যাপি 6 মান্থ টু ব্লু। কেটে গেছে? হ্যাঁ, এইটুকুই ঠিক আছে। ও খাবে না? একটু ইয়ে কর। ঠাম্মু খাচ্ছে। ঠাম্মি খাও, ঠাম্মি খাও। না মামি ঠাম্মিকে দাও, ঠাম্মি খাও, আমি বড় হয়ে খাবো এখন। এই যে বাবা, মার কেক খাওয়া বারণ এখন। ব্লু এর কেক কাটা হয়ে গেল, আর কেকটা কিন্তু দারুণ খেতে। অ্যাকচুয়াল জন্মদিন হচ্ছে আগামীকাল, যেই নিয়ে ব্লগটা রিলিজ হবে, কিন্তু কালকে আর টাইম হবে না এই সেলিব্রেশনে, সেই জন্য এখানে সবাই আছি, এখনই সেলিব্রেট করে নিলাম। বাড়ি শুধু সবাই যখন ঘুমোতে যায়, এই যে ব্লু এর অবস্থা, সবাই শুয়ে পড়েছে, তুমি শোবে না? তুমি এইসব করবে এখন রাত্রিবেলা? আমি রাত হয়েছে বলে একটু এসছি এ ঘরে, কি যে সামনেটা বসে বসে একটু গুছিয়ে নেবো। ও বাবা, ও নিজেও এই একই কাণ্ড করছে, ও উঠে চলে এসছে আমার সাথে সাথে। ওর এই ব্যাগটা নিয়েছি, বাট এই ব্ল্যাক কালারের এটা নেব না, এর জায়গায় অন্য একটা আজকে আমি কিনেছি, ওইটা নিয়ে যাবো। মানে অন্য একটা ব্ল্যাক কালারের জ্যাকেট কিনেছি, ওটা নেব। এই সাইডটা পুরো হচ্ছে ব্লু এর, এই সাইডে অনেক কিছু জিনিস এখনো বাকি আছে। বাকি কালকে আমাদের মানে জাস্ট 1 more day to go যাকে বলে, কালকে সকাল থেকে সব গোছাগুছি শুরু একদম ফাইনালি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা দুর্দান্ত সিরিজ আসতে চলেছে দুবাইয়ের, আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।